হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ক্রিসপি ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি ফলো করে যারা ট্রাই করবেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় একদম রেস্টুরেন্টের মতো ক্রিসপি ফ্রাইড চিকেন আপনারা বানিয়ে নিতে পারবেন। এই জন্য আমার এই ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, একটু স্কিপ করে দেখবেন না। আমার চ্যানেলে অলরেডি ক্রিসপি ফ্রাইড চিকেনের অনেকগুলো ভিডিও আছে, কিন্তু এই রেসিপিটা টোটালি ডিফারেন্ট এবং খেতেও অন্যান্য ফ্রাইড চিকেনের চেয়ে অনেক বেশি টেস্টি। প্রথমে আপনারা দেখুন কত সুন্দর উপরে একটা কোটিং পড়েছে, আর ভাজার পর কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই ক্রিসপিনেসটা চলে এসেছে। আশা করছি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন আপনাদেরটাও এরকমই হবে, শুধু রেসিপিটা টোটালি ফলো করবেন। এর জন্য এখানে আমি চিকেনের লেগ পিসের যে উপরের যে অংশটা আছে অর্থাৎ থাইয়ের পিস, সেই পিসটা নিয়ে নিয়েছি। আপনারা চিকেনের যে কোনো পিস দিয়েই এই রেসিপিটি করতে পারবেন। যেহেতু এখানে সলিড মাংস এবং হাড়ও আছে, এই জন্য আমি মাংসটাকে একটু চাকুর সাহায্যে খুব ভালো করে একটু এভাবে চিড়ে দেব। তাতে করে মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আর আমি যে মশলাগুলো এই মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করব, মশলাগুলো চিকেনের ভিতর খুব সহজেই যাবে। তাতে করে ভাজার পর আপনারা যখন চিকেনটা খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি এভাবে আমরা কেচে না দিই, তাহলে কিন্তু মশলাগুলো ভিতরে যাবে না, খেতেও ভালো লাগে না। এজন্য অবশ্যই মাংসটাকে এভাবে একটু কেচে নেবেন। এবার এই চিকেনের সাথে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ ওয়েস্টার সস। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই সসগুলোর কারণে কিন্তু আমি লবণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ জানেন সসে কিন্তু লবণের পরিমাণ থাকে। যেহেতু আমি এতগুলো সস ব্যবহার করেছি, তাই লবণটা আপনারা একটু এটা চিন্তা করে দেবেন। না হলে কিন্তু লবণটা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে না। এই চিকেন ফ্রাইটা অন্যান্য চিকেন ফ্রাইয়ের থেকে টোটালি ডিফারেন্ট। যেহেতু এখানে সয়া সস, টমেটো সস এবং ওয়েস্টার সস, এই 3টা সসের কারণে এই চিকেন ফ্রাইটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আমি মাংসটাকে প্রথমে এরকম করে কেচে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন এই মাংসের এই কেঁচা অংশের ভিতরে যেন এই সসগুলো এবং মশলাগুলো ঢুকে। এই জন্য এটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি এই মশলাগুলো ভিতরে না যায়, তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা ভাজার পর এটা ব্ল্যান্ড লাগবে, অর্থাৎ খেতে ভালো লাগবে না। এবার এই চিকেনটাকে আমি ঢেকে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। সবচেয়ে ভালো হয় এটা যদি আপনারা ওভারনাইট রাত্রে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে এই চিকেন ফ্রাইটা খেতে অনেকটা জুসি লাগে এবং মেরিনেটটাও সুন্দর হওয়াতে ফ্রাইটা খেতেও খুব টেস্ট হয়ে থাকে। কিন্তু সেটা যদি আপনার হাতে সময় না থাকে, অবশ্যই 2 ঘন্টা মেরিনেট করে ঢেকে রেখে দেবেন। ঢাকনা খুলে চিকেনটাকে আরেকটু খুব ভালো করে মেখে নেবেন, যাতে করে চিকেনের উপরে এরকম ড্রাই না থাকে। এবার একটি কড়াইতে আমি খুব বেশি করে ডুবো তেল দিয়ে এটাকে ভেজে নেব। এই জন্য এটাকে আমি তেলটাকে গরম বসিয়ে দিলাম। আর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা। এটাকে আমি কোটিং করব। এটা কিন্তু ময়দা দিয়েই করতে হয়, আপনারা এখানে আটা দিয়ে কোটিংটা করবেন না, ময়দাই নেবেন। সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর প্রায় হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। আপনারা চাইলে চেলেও নিতে পারেন। এই ময়দার মধ্যেই আমি চিকেনটাকে খুব ভালো করে কোটিং করব। কোটিংটা যখন করবেন তখন কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। চিকেনটা ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে আমরা কোটিং করে নেব। দেখেন আমি 2টা চিকেনের পিসই একসাথে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ময়দাটাকে চিকেনের গায়ে লাগিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে কোটিংটা লাগাচ্ছি।
আপনারাও এভাবে চেপে চেপে হাত দিয়ে কোটিংটা লাগাবেন, তাহলে ময়দাটা খুব সুন্দর করে চিকেনের গায়ে কোটিংটা হবে। দেখুন প্রথমবার কোটিং করার পরেই কিন্তু আমার চিকেনের মধ্যে অলরেডি চিকেনের কোটিংয়ের মধ্যে যে খাঁচকাটা এইগুলো আছে জালি জালি, সে এফেক্টটা চলে আসছে। এবার আমরা চিকেনটাকে জলে দিয়ে দেব। দুইটা চিকেনের পিসই আমরা এভাবে করে কোটিং করে নিচ্ছি, খুব ভালো করে এভাবে কোটিং করে তারপর একটু ঝেড়ে আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন। এটা কিন্তু নর্মাল ঠান্ডা জল, কোনো ফ্রিজের জল না। এই জলের মধ্যে দেওয়ার পর চিকেনটাকে আবার জলের থেকে উঠিয়ে আমি ময়দার মধ্যে ওই একইভাবে হাত দিয়ে চেপে কোটিংটা করে নেব। এই ময়দাটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আপনাদের কোট করে নিতে হবে, তাহলে উপরে এরকম জালি জালি একটা এফেক্ট আসবে। দেখুন রেস্টুরেন্টে গিয়ে আমরা যে ধরনের চিকেন ফ্রাই খাই, একদম উপরে যে ধরনের কোটিংটা পড়ে সেই একই কোটিং কিন্তু চলে আসছে। বিশ্বাস করেন ভিউয়ার্স, এই চিকেন ফ্রাইটা রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের চেয়েও খেতে বেশি টেস্টি। বিভিন্ন সসের কারণে এই চিকেন ফ্রাইটা খেতে টোটালি ডিফারেন্ট টেস্ট। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে সস দিয়ে একবার এই চিকেন ফ্রাইটা করে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। যারা চিকেন ফ্রাই খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, যারা এটা বেশি পছন্দ করেন না তারা ওইভাবে করে দেখবেন, তাদেরও খেতে ভালো লাগবে। এবার তেলটা আমি যে গরম করে রেখেছিলাম সেখানে আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা যতগুলো চিকেনই মেরিনেট করেন সবগুলো কিন্তু একত্রে দেওয়া যাবে না, তাতে করে কোটিংটা খুলে আসার সম্ভাবনা থাকে। আপনারা চেষ্টা করবেন একটা বা হাইয়েস্ট দুইটা এইভাবে চিকেনগুলোকে ফ্রাই করার জন্য। আর চুলার আঁচটা খুব হাইতে রাখবেন, অর্থাৎ যখন চিকেনগুলোকে ছেড়ে দেবেন তখন তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন। তাতে করে চিকেনের উপরে এত সুন্দর যে কোটিংটা পড়েছে এটা অটুট থাকবে, আর উপরে কিন্তু ক্রিস্পিনেসটা খুব সুন্দর আসে। এই জন্য তেলের টেম্পারেচারটা জানা খুবই জরুরি। আপনারা তেলটাকে খুব ভালো করে গরম করেই চিকেনটাকে ছেড়ে দেবেন। 5 মিনিট হাই হিটে আপনারা এগুলোকে ভাজবেন। যখন দেখবেন যে সাইড দিয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তখন চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে আসতে হবে। মিডিয়ামে নিয়ে 10 থেকে 15 মিনিট চিকেনটাকে আমরা ভেজে নেব। দেখুন উপরের কোটিংটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে চিকেন ফ্রাইটা কতটা অ্যাকুরেট। একদম রেস্টুরেন্টে গিয়ে যে চিকেন ফ্রাইগুলো আমরা খাই বা কেএফসি বিএফসিতে যে চিকেন ফ্রাইগুলো খাই, কোটিংটা ঠিক সেরকম আসছে। বিশ্বাস করেন ভিউয়ার্স, এই চিকেন ফ্রাইটা যখন আপনারা খাবেন তখন আপনারা বলবেন যে কোনো নামি রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই নিয়ে আসলে যেরকম হয় বা আমরা চিকেন ফ্রাই গিয়ে যেরকম খাই, অ্যাকুরেট সেই রকমই চিকেন ফ্রাইটা হয়েছে। চিকেনগুলোকে আমি একটু সময় নিয়ে ভাজছি, আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য। যদি তাড়াতাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু চিকেন ফ্রাইগুলো উপরে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসলেও ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে কেয়ারফুলি আপনারা এগুলোকে ভেজে নেবেন। একটা ব্যাচ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে আবার নেক্সট ব্যাচটা আপনারা দিবেন। বিকেলে চায়ের সাথে আপনারা যদি চিকেন ফ্রাইটা খান তখন দেখবেন খুবই ভালো লাগে। সব সময় একই ধরনের বিস্কিট বা চপ সমোসার চেয়ে এই চিকেন ফ্রাইটা টোটালি ডিফারেন্ট। এটা যেমন ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে, সেরকম নর্মাল সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আমাদের বাসায় এই রেসিপিটা প্রায় করা হয় এবং সবাই খুব পছন্দ করে, তো ভাবলাম এই ভিন্ন ধর্মী চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়ে গেছে আমার চিকেন ফ্রাই, আপনাদের আমি একটু ক্লোজ করে দেখাই। দেখুন উপরে কোটিংটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি বাসায় এই রেসিপিটি ট্রাই করেন আপনাদের চিকেন ফ্রাইও অ্যাকুরেট এরকমই হবে এবং খেতেও খুব ভালো হয়েছে। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে আশা করছি বাড়িতে এখন খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো ক্রিসপি ফ্রাইড চিকেন বানিয়ে নিতে পারবেন। আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সবার আগে নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখন নতুন রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখলেন তো বাড়িতে কত সহজে ক্রিসপি ফ্রাইড চিকেন করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন, আপনাদেরটাও অবশ্যই হবে। ফিরবো আর একটি নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।